দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। সারা দেশে আমরা বিভিন্ন গণমাধ্যমে যেভাবে খবর পাচ্ছি, বিএনপির অমুক নেতা এই করেছে, অমুক নেতা চাঁদাবাজি করেছে, অমুক নেতা মাস্তানি করেছে, অমুক অমুকের ঘর পুড়িয়ে দিয়েছে, এরকম নানান কথাবার্তা শুনতে পাচ্ছি। কিন্তু আমরা ইদানিং দেখছি জামাত ইসলাম এই দলটি একটি আদর্শিক দল, সেটা আমরা সবাই জানি। কিন্তু এই জামাত ইসলামের বিরুদ্ধেও কিন্তু এরকম গুরুতর অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা এটাকে দেখেছি কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধা, হতে পারেন তিনি অপরাধী, সে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেছে, গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে এবং এই অভিযোগের তীর জামাত ইসলামের নেতার বিরুদ্ধে। ঠিক কুমিল্লায় আরেকটি ঘটনা ঘটেছে। একটি রিপোর্ট আমরা একটু পড়ে আসি। কালবেলা একটি রিপোর্ট করেছে, এই রিপোর্ট একটু জেনে তারপর আমি এই বিষয়ে কিছু কথা বলবো। রিপোর্টে হেডলাইন করা হয়েছে, একদম চুপ, কান ফাটাইয়া ফেলমু অধ্যক্ষকে জামাত কর্মী। এটা একটা হেডলাইন। আমরা ভিতরে একটু খবর পড়ি আসলে কি হয়েছে। একদম চুপ, কান ফাটাইয়া ফেলমু, বের হ। কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীকে ঠিক এমন উত্তপ্ত বাক্যে শাসালেন ইফতেখার আলম ভূঁইয়া নামে এক জামাত কর্মী। এই ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং ওই জামাত কর্মীর বিচারের দাবিতে বুধবার 15 জানুয়ারি দুপুরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। কি হয়েছিল, ঘটনা কি, সেটা একটু, কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো সে বিষয়ে একটু আলোচনা করতে চাই। তার আগে একটু জেনে আসি যে কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার দুপুর 1টার দিকে জামায়াত কর্মী ইফতেখার, তার ভাই অ্যাডভোকেট কাউসার আলম ভূঁইয়া সহ 4 থেকে 5 জন ব্যক্তি কুমিল্লা সিটি কলেজ অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীর কক্ষে যান। ভেতরে বসে থাকা অবস্থায় অধ্যক্ষকে উদ্দেশ্য করে ইফতেখার আলম বলেন, একদম চুপ, কান ফাড়াইয়া ফেলমু, বের হ। এ সময় অধ্যক্ষকে বলতে শোনা যায়, আরে মিয়া, ধমক দিয়া কথা বলেন কেন? পরে অধ্যক্ষের আশপাশের আরো 2 জন আঙুল তুলে শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করেন। অভিযোগের বিষয়ে ইফতেখার আলম ভূঁইয়া তিনি কি বলছেন সেটা একটু তার বক্তব্যটা শুনে আসি। তিনি বলেছেন, অধ্যক্ষ নাদিম আওয়ামী লীগের দোসর। আমি কলেজকে ফ্যাসিস্ট মুক্ত করতে গিয়েছিলাম, এত বছর আওয়ামী লীগ এই কলেজ দখল করে রেখেছিল। এটা কোনো কথা হইল? আপনার 5ই আগস্ট চলে গেছে, এরপরে 6 মাস চলে গেছে, এখন ফ্যাসিস্ট আপনি মুক্ত করতে যান? আপনাকে কে দায়িত্ব দিছে ভাই? এটা আপনাকে আপনার সংগঠন জামাত ইসলামের কোন নেতা আপনাকে এই দায়িত্ব দিয়েছে আপনি বলেন তো? নাকি আপনি নিজের স্বার্থ হাসিলের জন্য গিয়েছেন সেখানে? লজ্জা করে না? আপনার বিরুদ্ধে এখন জামাত ব্যবস্থা নেবে, আমি আশা করি। আমি জামাতের শীর্ষ নেতাদের কাছে বলতে চাই, এই এই রকম কিছু মানুষের জন্য জামাতের মতো একটা আদর্শিক সংগঠন তার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, তার মান সম্মান হারাচ্ছে, নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এর আগে আমরা দেখলাম কি, একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অনেক মামলা, তিনি অনেক অপরাধমূলক কাজ করেছেন অতীতে, মানুষকে অপমান করেছেন, নির্যাতন করেছেন, এরকম অনেক অভিযোগ থাকতে পারে, ওকে। কিন্তু তাকে জনসম্মুখে জুতার মালা পরালেন, জুতার মালা পরিয়ে তাদেরকে ঘোরালেন, আবার এটা ভিডিও করলেন, ভিডিও করে আবার নেটে আপনারা ছেড়েও দিলেন, সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে এটা ভাইরাল হয়ে গেল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো আসলে আপনাদের মতো একটা সংগঠন, জামাত ইসলামের মতো একটা সংগঠন আপনারা করেন, সেই সংগঠনকে আপনারা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করেন। এটা ঠিক না। আজকে জামাত ইসলাম থেকে আপনাকে নিশ্চয় বলে নাই, আপনার দল থেকে নিশ্চয়ই আপনাকে বলে নাই যে এই ফ্যাসিস্ট মুক্ত করার জন্য ওই কলেজে যান, গিয়ে অধ্যক্ষকে আপনি তুই তুকারি করেন। এইসব মানে কমন সেন্স একটু বাড়ান। এসব দায়িত্ব তো আপনার না। তারা আওয়ামী লীগ যারা করেন তারা রাজনীতি করার সুযোগ পাচ্ছেন না এখন, এটাই বাস্তবতা। সে জায়গায় আর কি চান আপনি? একটা দল, একটা বড় দল 15, 15.5, 16 বছর রাজনীতি করেছে, সরকারের ক্ষমতায় ছিল, 15-16 বছর তারা সরকারের ক্ষমতায় ছিল। বাংলাদেশের সবচেয়ে প্রবীণ রাজনৈতিক দল, যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীন লাভ হয়েছে, স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। সেই দলটা এখন কোথাও দাঁড়াতে পারছে না, কোনো একজন নেতাকর্মী দাঁড়াতে পারছে না রাস্তায়। বুঝেন আপনি কত বড় একটা পানিশমেন্ট তাদের জন্য হয়ে গেছে অলরেডি। আর সেই দলের যারা তখন সমর্থক ছিল, সমর্থন করেছে, বিভিন্নভাবে তারা সুযোগ সুবিধা নিয়েছে,
তাদেরকে আপনি এখন মুক্ত করতে গেছেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গেছেন, দল আপনাকে কি এই পারমিশন দিয়েছে? বলেন, দলের নেতার নাম বলেন। জামাতের কোন নেতা বলেছে, বিএনপির কোন নেতা বলেছে, এগুলো একটু বলেন, যাতে জানতে চায়। সারা বাংলাদেশের প্রতিটা এলাকায়, প্রতিটা প্রতিষ্ঠানে এই বিএনপি জামাত যারা আছেন, এরকম কেউ করতে গেলে তাদের খবরগুলো একটু দয়া করে পত্রপত্রিকায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করেন, জাতি জানতে চায়, তাদেরকে চিনতে চায়। একটা দল রাজনীতি করার সুযোগ পাচ্ছে না, রাজনীতিতে নাই হয়ে গেছে, তারা তো এমনিতে মাইনাস হয়ে গেছে। তারপরও বিচার প্রক্রিয়া আছে, বিচারিক প্রক্রিয়া আছে, আপনি নিজের হাতে আইন তুলে নেবেন কেন? আপনার কি দায়িত্ব দিছে? কে দায়িত্ব দিছে আপনাকে এই অধ্যক্ষের রুমে গিয়ে তাকে শাসানোর? আমরা যতটা সংযত হব ততটা ভালো, ততটা মঙ্গল। সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা তাদের দায়িত্ব পালন করুক, আমরা সহযোগী হব, কিন্তু নিজের হাতে কখনো আইন তুলে নিব না, এটা আমি কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।